রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক এবং পেশাজীবী উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত বাগেরহাটবাসী, বিভিন্ন মিডিয়ার বিভিন্ন সংবাদপত্রের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে কাহিনী সম্পর্কে আপনারা সবাই শুনছেন, আমি নিজেও বোঝার চেষ্টা করছি। আমি অত্যন্ত গভীর থেকে বুঝতে যে নির্বাচন কমিশনের কিছু তথ্য আমি উদ্ধারের চেষ্টা করেছি। তথ্য সূত্রে যেটা পাওয়া গিয়েছে তাতে দায় বড় ধরনের কেউ গ্রহণ করে নাই। তারা বলেছেন আমরা একটি টেকনিক্যাল কমিটি করে দিয়েছিলাম, এই টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে কি করতে হবে কি করতে হবে না, তারাই এটা ভালো বোঝে। আমি ওই টেকনিক্যাল কমিটির বিষয়টা গভীরভাবে চিন্তা করে বোঝার চেষ্টা করেছি। কাজটা তারা কি করেছে, সারা বাংলাদেশে কোথাও কোনো আসন কাটে নাই। 1947 সালে যখন ভারত বিভক্ত করে পাকিস্তান ভারত করা হয়েছিল, তখন র্যাডক্লিফ মিশনের পক্ষ থেকে একটা লাইন টেনে দেওয়া হয়েছিল। লাইনের এই পার বাংলাদেশ, তৎকালীন পাকিস্তান, ওই পার ইন্ডিয়া, ভারতবর্ষ। এই লাইনে এমন কাম করেছিল, দীর্ঘদিন যারা পাকিস্তানের আন্দোলন করেছে, পাকিস্তানে বসবাস করত, সেই সব ভূখণ্ডকে ঠেলে ইন্ডিয়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর ইন্ডিয়ার কিছু অংশ এমন কায়দায় বাংলার তৎকালীন পাকিস্তানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সারা জীবন এরা যেন আর কোনদিন মিটমাট করতে না পারে, সারা জীবন যেন এরা গোলযোগ করে যায়। ঠিক সেই কামটি আমাদের এই টেকনিক্যাল কমিটির কোন ব্যক্তি নিজের উদ্দেশ্য থেকে করেছে, যে উদ্দেশ্য বাগেরহাটকে বিভক্ত করে দিয়ে গোলযোগে ঠেলে দেওয়ার নামান্তর বলে আমরা মনে করি। এই জন্য এই টেকনিক্যাল কমিটির টেকনিক্যাল ভুলটি আমি মনে করি ইসি, যিনি প্রধান নির্বাচন কমিশনার, তিনি সহ অন্য কেউ দায় দায়িত্ব না নিয়ে দয়া করে বাগেরহাটের জনগণ এবং নেতাদের দাবির মুখে ন্যায়সঙ্গত যে কাজ সেটি করবেন। আর তা হল আপনারা যে সুপারিশ বা প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাবটি অতীব সম্মানের সাথে প্রত্যাহার করে নেবেন, যাতে আপনাদেরও ইজ্জত বাঁচবে, বাগেরহাটও শান্ত থাকবে, বাংলাদেশও শান্ত থাকবে। এর বিকল্প কিছু করতে যাওয়া এই দেশে নির্বাচনের জন্য আরেকটি ষড়যন্ত্রের ইঙ্গিত বলে আমরা মনে করি। আমি আমার বক্তব্য না বাড়িয়ে বাগেরহাটের যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমার ব্যক্তিগত ও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। যে ঘটনা ঘটিয়েছে এটা শুধু বাগেরহাটবাসীকে নয়, সমগ্র বাংলাদেশবাসীকে ক্ষুব্ধ করেছে। বাগেরহাটবাসীর 4টি সিটকে 3টি করার অর্থ হচ্ছে আমাদের বাগেরহাটবাসীকে অপমানিত করেছে। বাগেরহাটবাসীর অন্যতম সংসদ এরিয়া 3 নম্বর আসন, যেটার মধ্যে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় কোর্ট, যেটা অর্থনৈতিক টাকার তালিকা শক্তি, সেই তালিকা শক্তিকে ধ্বংস করেছে। আমরা বলতে চাই, আপনারা আগুন দিয়ে খেলবেন না। বাগেরহাটবাসী মনে করে তাদের প্রাণের দাবি, যদি তাদের এই 4টা সিটকে 3টি করা হয়, তারা জীবনে তাদের রক্ত দিয়ে হলে তা প্রতিশোধ করবে ইনশাআল্লাহ। চীনের কর্ম পরিষদ সদস্য, বাগেরহাট ফোরামের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট চিকিৎসক নেতা, কমিটির অন্যতম সদস্য, গোলাহাট ফকিরহাট শীতলবাড়ির গণমানুষের নেতা, 2008 সালে যিনি শহীদ হাসিনার
নির্বাচনে যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রথিত যশ আইনজীবী জননেতা অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু। বক্তব্য রাখবেন অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু।